সাইমেন্টেনিয়াসলি শিফট হচ্ছে। এই ডবল বন্ডটা এইখানে চলে আসছে, তো এই ডবল বন্ডটা এইখানে চলে যাচ্ছে, তো এইটা যখন এখানে আসছে এইটা তখন এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, একটা মলিকিউল তার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা নোট করে নিও। এই যে রেজোনেটিং স্ট্রাকচার এইটা এইটা এই দুটো হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। এর থেকে যখন একটা হাইব্রিড ডেটা আসে, এটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, এর এনার্জিটা আমার লেস হবে, এর এনার্জি গুলো দুটো, এর এনার্জি গুলো মোর। আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে রেজোনেন্স। আমাদের নেক্সট টপিক হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স টপিকটা ডিসকাস করার আগে এটার একটু হিস্ট্রি আছে। যখন সায়েন্টিস্টরা এই বন্ড লেন্থ এইগুলো করছিল, রেজোনেন্স ওখান থেকে এসেছে। অ্যাকচুয়ালি যখন আমরা বন্ড বানাই, যদি আমরা বলি সি বন্ড সি, যদি আমরা বলি এই মলিকিউলটা, তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে কি হয়, এই যে সি বন্ড সিটা আছে, এই সি বন্ড সি এর বন্ড লেন্থটা 154 পিকোমিটারের মতন থাকে। ঠিক আছে, সি বন্ড সি এর মানে সিঙ্গেল বন্ড, এটাকে সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে সেটা 154 পিকোমিটারের মতন হয়। সি ডবল বন্ড সি যদি হয় তাহলে এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা 134 পিকোমিটারের মতন হয়। ঠিক, ডবল বন্ড। এবার দুর্ঘটনাটা কখন ঘটলো, দুর্ঘটনা বলোই আর ভালো ঘটনাই বলো, যাই বলো, যখন সায়েন্টিস্টরা তাহলে বললো যে বেনজিন যে জিনিসটা আছে, বেনজিন, তোমরা জানো বেনজিন এটা, এখানে একটা ডবল বন্ড থাকে, এরকম ডবল বন্ড, তিনটে ডবল বন্ড, তিনটে সিঙ্গেল বন্ড। তাহলে সায়েন্টিস্টরা বললো কি যে এই যে ডবল বন্ডটা হবে এটা 134 পিকোমিটার হবে, আর এই যে সিঙ্গেল বন্ড গুলো হবে 154 পিকোমিটার হবে। সিম্পল, যেহেতু আমার সিঙ্গেল বন্ডের লেন্থ 154 পিকোমিটার হয় আর ডবল বন্ডের লেন্থ 134 পিকোমিটার হয়, তাই জন্য নর্মালি কি বলা হয়েছিল যে তাহলে বেনজিনেতে যে ডবল বন্ডগুলো আছে সেগুলো 134 হবে আর যে সিঙ্গেল বন্ডগুলো আছে 154 হবে। মানে বেনজিনটা অনেকটা এরকম দেখতে হয়, যেখানে যেখানে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ড হয়ে গেল এই, মানে এই বন্ডটা ছোট একটু, আবার এখানে এই বন্ডটা ছোট, আবার এটা বড়, এটা বড়, আবার এখানে বন্ডটা ছোট, মানে বললো বেনজিনটা অনেকটা এরকম দেখতে। কিন্তু সমস্যাটা হলো যখন এক্সপেরিমেন্টালি যখন এইখানে বন্ড লেন্থ ক্যালকুলেট করা হলো, তখন দে হ্যাভ ভেরি শক, যে প্রত্যেকটা বন্ড 139 পিকোমিটার করে হচ্ছে। বাট যদি আমরা থিওরিটিক্যালি যাই, একটা 134 একটা 135, যেখানে আমার এরকম একটা স্ট্রাকচার দেখা উচিত ছিল, কিন্তু এক্সপেরিমেন্টালি এই যে সব বন্ডগুলো 139 পিকোমিটার করে হচ্ছে। কি এমন দুর্ঘটনা ঘটেলো যেখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড কোনো ক্যালকুলেশনই মিলছে না, সব 139 পিকোমিটার করতেই হলো। এইখান থেকেই সায়েন্টিস্টদের মাথায় একটা নতুন টপিক এলো যার নাম রেজোনেন্স, যেটা আজকে আমরা স্টার্ট করব। রেজোনেন্স হচ্ছে এই যে, যেহেতু বেনজিনেতে সবকটা 139টা প্রুভ হয়ে গেছে, তার মানে কোথাও একটা ভিতরে ঘোটালা চলছে যেটা আমরা বুঝতে পারছি না। আস্তে 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 এক্সপেরিমেন্টালি সেটা সায়েন্টিস্টরা বার করলো এবং বললো এই রকম অনেকটা, যে এই যে আমার বেনজিন রিং, এই যে আমার বেনজিন রিং এবং এই যে আমার ডবল বন্ড গুলো আছে, এই ডবল বন্ড গুলো কি হচ্ছে, সাইমেন্টেনিয়াসলি শিফট হচ্ছে। এই ডবল বন্ডটা এখানে চলে আসছে, তো এই ডবল বন্ডটা এখানে চলে যাচ্ছে, তো এইটা যখন এখানে আসছে তো এইটা তখন এখানে চলে যাচ্ছে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা কি পেয়ে যাই, সেম মলিকিউলের অন্য ওরিয়েন্টেশন পেয়ে যাই। ঠিক এইটাই ছিল, এটা বন্ডগুলো শুধু এক্সচেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, আবার সেম এটা এখানে হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, আবার যেমন আগেকার পজিশন ছিল সেরকম আগেকার পজিশন চলে গেল। এই যে ফেনোমেনাটা হচ্ছিল বলে
বেনজিন যে রিংটা ছিল, এইখানে ডবল বন্ড আসছে, তো কখন এইখানে ডবল বন্ড আসে, আবার এখানে ডবল বন্ড আসে, আবার এখানে আসে, প্রত্যেকটা জায়গায় ডবল বন্ডের একটা চার্জ এরকম ঘুরছিল যেটা নেগেটিভলি চার্জ। ডবল বন্ড মানে পাই ইলেকট্রনস, তো ডবল বন্ড মানে, ডবল বন্ড কখন হয়, সিঙ্গেল বন্ড মানে, সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, ডবল বন্ড মানে যে পাই পাই বন্ড গুলো ফর্মেশন করে পাই ইলেকট্রনস, সেটা তো ডবল বন্ডে হলো। এখানে তো সিগমা ইলেকট্রনস মানে হাইব্রিডাইজে যে sp বা sp2 যাই হোক, হাইব্রিডাইজ এখানে খুশি হোক, বাট যখন পাই বন্ড হচ্ছে মানে এটা পাই ইলেকট্রনস গুলো, তো যেগুলো আমার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে না, তো পাই ইলেকট্রনস গুলো যখন এরকম করে শিফটিং করে তখন কি হয়, প্রত্যেকটা বন্ড একবার করে পাই বন্ড হচ্ছে, এটা ধরো ডবল বন্ড, এটা আমার এখন সিঙ্গেল বন্ড আছে, কিন্তু পরের স্টেপই দেখবে এইটা ডবল হয়ে গেছে, এটা সিঙ্গেল হয়ে গেছে, মানে এটা ডবল হয়ে গেছে, এটা সিঙ্গেল হয়ে গেছে, মানে আলটিমেটলি একটা ফেনোমেনা কি হচ্ছে, যে প্রত্যেক ছটা বন্ডই, ছটা সাইডই আমার ডবল বন্ডে একটা এরকম মানে ডিলোকালাইজ হতে থাকছে, এটাকে আমরা ডিনোট করি এইভাবে। তাই জন্য বেনজিনকে দেখবে এইরকম লেগে। এই যে গোল সাইনটা কেন দেয়, গোল সাইনটা দেয় তার মানে হচ্ছে এই যে ডবল বন্ড তিনটে আছে, ডবল বন্ড গুলো কোনো জায়গায় স্থির নেই, দে আর নট স্টেবল at any position, they are already revolving, মানে এনি টাইম, সব সময় এগুলো কিন্তু রিভলভ হয়েই যাচ্ছে। তাই জন্য এটা তো এই যে ফিনোমেনাটা যেখানে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস হয়ে থাকে, সেই ফিনোমেনাটাকে আমরা ডিনোট করি, ডিফাইন করি রেজোনেন্স হিসেবে। তাহলে রেজোনেন্স কি, দ্য ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস থ্রু আউট আ কেমিক্যাল মলিকিউল, সেটাকে আমরা বলি রেজোনেন্স। এইভাবেই শুরু হয়েছে রেজোনেন্সের কাহিনী। তাহলে যদি আমি একটু ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে রেজোনেন্সের তিনটে ফ্যাক্টর, প্রথম ডিলোকালাইজেশন অফ pi electrons, ঠিক আছে। তাহলে রেজোনেন্স হচ্ছে আমার ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। এবার বলা হয় একটা স্ট্রাকচার, যেমন আমরা প্রথমে বেনজিন করেছিলাম, ভালো করে দেখো, বেনজিন যখন আমরা করেছিলাম এইটা, এইখান থেকে রেজোনেন্স কি হচ্ছে, আচ্ছা এই রেজোনেন্সের সাইন্স এটা, এদিকেও অ্যারো এদিকেও অ্যারো, ঠিক আছে, কেউ আবার শুধু একদিকে অ্যারো দিতেও না, মাস কেটে দেবে তারপর করবে না এইটা। তাহলে এই ডবল বন্ডটা একবার এখানে যাচ্ছে, তো এটা এখানে যাচ্ছে, এটা তার মানে এইখানে একটা স্ট্রাকচার দুটো স্ট্রাকচারই পসিবল, ঠিক আছে। তো এই দুটো স্ট্রাকচারকে আমরা বলি রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। বা তোমার হচ্ছে কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, কন্ট্রিবিউটিং। এইগুলো কোনোটাই তোমার এর অ্যাকচুয়াল স্ট্রাকচার নয়, এইগুলো কোনোটাই নট রিয়েল, কোনোটাই রিয়েল স্ট্রাকচার নয়, এগুলো প্রত্যেকটা হাইপোথেটিক, প্রত্যেকটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার, মানে এগুলো অ্যাজিউম করা হয়, এরকম ভাবে থাকে না। এই দুটো হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার, এর অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন লিখি আমরা, দিস উইল বি দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ বেনজিন, এইটাকে বলা হয়, এইগুলো সব হচ্ছে হাইপোথেটিক্যাল স্ট্রাকচার, এইগুলোকে বলা হয় হাইব্রিড স্ট্রাকচার। এখানে গোল সাইনটার মানে কি, পাই ইলেকট্রনস গুলো ঘুরছে চারদিকে, সব জায়গায় ঘুরছে, এটাকে বলে হাইব্রিড স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারও বলে, ক্যানোনিক্যাল স্ট্রাকচারও বলে, কন্ট্রিবিউটিং স্ট্রাকচারও বলে। এইখানে সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমরা প্লিজ নোট করবে, মোর the number of resonating structure, more is the stability. কি বললাম,
মোর দ্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার মোর ইজ দ্য স্টেবিলিটি, মানে একটা কম্পাউন্ডের যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে, মানে এইগুলোকে যদি আরো রেজোনেটিং স্ট্রাকচার করা যেত, মানে এর যেমন রেজোনেটিং স্ট্রাকচার একটা দুটো, এর হাইব্রিড স্ট্রাকচার এটা, মানে রেজোনেটিং স্ট্রাকচার দুটো, একটা দুটো, তো একটা মলিকিউলে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে সেই মলিকিউলটা তত বেশি স্টেবল হবে, ঠিক আছে। একটা মলিকিউল তার যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি তত বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা নোট করে নিও। এবার হচ্ছে রেজোনেন্স যে হবে, একটা মলিকিউলে যে রেজোনেন্স হবে তার তো কিছু ডিমান্ড থাকতে হবে, মানে যা খুশি তাই খুশি মলিকিউলে তো রেজোনেন্স হবে না। তাহলে ফ্যাক্টরস এফেক্টিং রেজোনেন্স, ফ্যাক্টর এফেক্টিং রেজোনেন্স প্রথম হচ্ছে কম্পাউন্ডটা অবশ্যই প্ল্যানার হতে হবে। কম্পাউন্ডটা প্ল্যানার হতে হবে। তাতে পাই বন্ডস থাকতে হবে। so that delocalization of pi electrons can possible, ঠিক আছে। পাই বন্ড থাকতে হবে যাতে আমার ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস এটা আমার হতে হবে, নাহলে কিন্তু আমার হবে না। আর যেহেতু আমার সিগমা বন্ডটা খুবই স্ট্রং, সিগমা বন্ড মাস্ট বি স্ট্রং so that it does not break when resonance take place, ঠিক আছে। তাহলে প্রথম কথা কম্পাউন্ডটা প্ল্যানার হতে হবে, সেম প্লেনে থাকতে হবে, এদিক ওদিক সেদিক হলে হবে না। পাই বন্ডস থাকতে হবে, আর পাই বন্ডস না থাকলে রেজোনেন্স হবে কি করে? এইখানে কিন্তু রেজোনেন্স সবসময় পাই বন্ড দিয়ে হয়, পাই বন্ডের রেজোনেন্স হয়, মানে পাই ইলেকট্রনের রেজোনেন্স হয়, ঠিক আছে। রেজোনেন্স সবসময় পাই বন্ড বা পাই ইলেকট্রনসে হয়। পাইলে বন্ডে রেজোনেন্স কখন হবে? যখন তার সিগমা বন্ডটা স্ট্রং থাকবে। কোন একটা মলিকিউলে তাহলে সিগমা বন্ডটা খুবই উইক, দেখা গেল পাই বন্ডটা ভেঙে রেজোনেন্স হচ্ছে, সিগমা বন্ডও ভেঙে খুলে চলে গেল, তাহলে আমার কি রেজোনেন্স হলো? রেজোনেন্স হবে না। তাই জন্য 3 নম্বর পয়েন্ট যে সিগমা বন্ড মাস্ট বি স্ট্রং সো দ্যাট ইট ডাজ নট ব্রেক when রেজোনেন্স টেক প্লেস। তাহলে এই ছিল আমাদের রেজোনেন্সের ফ্যাক্টরস, যেগুলো এফেক্ট করে রেজোনেন্সকে, যেগুলো ছাড়া রেজোনেন্স পসিবল না। Features of resonance. Features of resonance হচ্ছে all the resonating structure will have same amount of energy, ঠিক আছে। রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, এই যে হাইব্রিড স্ট্রাকচারটা কথা বলেছিলাম,
should have less energy than resonating structures. ঠিক আছে, প্রথমত এইটা গেল, এই দুটোর মানে প্রায় একই জিনিস। নেক্সট, all the resonating structure should have same arrangement of atoms. atoms এর সেম অ্যারেঞ্জমেন্ট হতে হবে, ঠিক আছে। নেক্সট, all the resonating structure যেটা হবে should have pi electrons, ঠিক আছে, should have pi electrons, pi electrons না হলে তো হবেই না, should have pi electrons মানে pi bonds, ঠিক আছে, should have pi bonds. All the should have same number of unpaired electrons, ঠিক আছে, সেম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস কিন্তু থাকতে হবে। এন্ড লাস্ট, যেটা আগেও লিখেছিলাম, all the resonating structure should have equivalent energy, মানে যতগুলো resonating structure হবে সবার জন্য equivalent energy হয়। আচ্ছা, প্রথম থেকে একটুখানি বুঝে নিই, all the resonating structure of same amount of energy, যেটা এই লাস্টের দিকে লিখলাম। আর রেজোনেন্স হাইব্রিডের এনার্জিটা একটু কম হতে হবে, মানে এই যে রেজোনেটিং স্ট্রাকচার এইটা এই দুটো হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। এর থেকে যখন একটা হাইব্রিড ডেটা আছে, এটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, এর এনার্জিটা আমার লেস হবে, এর এনার্জি গুলো দুটো, এর এনার্জি গুলো মোর। বোঝা গেল? তাহলে এটা হলো all the resonating structure should have same arrangement of atoms. তোমাকে এখানে একটা एग्जांपल দিই। एग्जांपलটা হচ্ছে CH3C CH3 CH3 COH CH, দেখো সেই কিটোইনন টটোমেরিজমের মতো। আচ্ছা, এইটা কি এর উপরে রেজোনেটিং স্ট্রাকচার? দেখো এখানে CH3 তিনটে, এখানে CH3 তিনটে, এখানে CH3 তিনটে, এখানে CH3 দুটো, এখানে O একটা, এখানে OH। আমি কি বলেছি? দ্য রেজোনেটিং স্ট্রাকচার শুড হ্যাভ সেম অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, মানে এ আর এ একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার না, কারণ এদের অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা ভুল ভাল আছে, দুটো অ্যাটম দুটো কম্পাউন্ডের অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এইটাও বোঝা গেল, all the resonating structure should have pi electrons. pi electrons মানে ধরো এই দেখো পাই ইলেকট্রন মানে এটা থাকতে হবে, তবে তো এটা এখানে যাবে, দিয়ে কি হবে, এটা কি হলো, এখানে আমার সরি এখানে CH3 নয়, এখানে CH2 হয়ে গেল, এখানে একটা প্লাস হয়ে গেল, এখানে এখানে ডবল বন্ড CH3, এটা মাইনাস হয়ে গেল। এটা রেজোনেটিং স্ট্রাকচার,
ঠিক আছে, দেখো অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম ঠিক আছে, এখানে কি হয়েছে পাই ইলেকট্রনস মানে পাই বন্ড পার্টিসিপেট করেছে, তাই জন্য এটা আমার হলো পাই বন্ড থাকতে হবে। শুড হ্যাভ সেম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, দেখো এখানে আনপেয়ার ইলেকট্রন প্রথমে থাকে না, যখন এখানে আনপেয়ার ইলেকট্রন হলো এখানে একটা হলো এখানে একটা হলো, তাহলে আমার সেম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনের ব্যাপারটা মিটে গেল। রিলেশন হিসেবে ইকুয়াল এনার্জি, এদের দুজনের এনার্জিটা মোটামুটি ইকুয়াল হতে হবে, তবেই একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার, না হলে কিন্তু একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের ফিচার্স অফ রেজোনেন্স। ঠিক আছে, এটা নোট করবে।